শিশুর সুস্থভাবে বেঁচে থাকার স্বাভাবিক বৃদ্ধি, দৃষ্টিশক্তি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাইক্রোনিউট্রিয়েন্ট। এটা একটা ফ্যাট সলিউবল ভিটামিন। এটা মানে শরীরে তৈরি হয় না, এই কারণে এটা শরীরের বাইরে থেকে আমাদের সাপ্লাই দিতে হয়। যেহেতু আমার শরীরে তৈরি হয় না, এটা খাবারের মাধ্যমে কিংবা অন্য কোনো সম্পূরক উপায়ে আমাদের গ্রহণ করতে হয়। তো কোন কোন খাবারের মাধ্যমে আমরা ভিটামিন এ পেয়ে থাকি, আমরা যদি আমাদের স্লাইডে দেখেন এই পাশে দেখা যাচ্ছে যে অ্যানিমাল কিছু সোর্স আছে আর কিছু অ্যানিমাল যে সোর্স বা রেটিনয়েড, এখানে দেখেন কলিজা, ডিম, দুধ, পনির, হ্যাঁ, এই সমস্ত খাবার থেকে পাই আমরা। আর যে রঙিন সবুজ শাকসবজি এবং ফলমূল ভিটামিন এ পেয়ে থাকি। আমাদের সবার বাসায় ছোট ছোট বাচ্চা আছে, ছেলে মেয়ে আছে, কিশোর কিশোরী আছে। আমরা কিন্তু দেখেন আমরা ছোটবেলায় যা খেতে চাই না, ওরা কিন্তু শাকসবজি ফলমূল খায় না, ওরা শুধু ফাস্টফুড খেয়ে অভ্যস্ত, ফাস্টফুড খেতে চায়। তো আমরা গার্জিয়ানরা যদি একটু সচেতন থাকি যে আমরা কেন ওদের এই খাবারগুলো খাওয়াবো, তাহলে আমরা ওদেরকে বোঝাতে সক্ষম হব। ভিটামিন এর কি গুরুত্ব, এটা শরীরের স্বাভাবিক বৃদ্ধি বজায় রাখে, চোখের স্বাভাবিক দৃষ্টি বজায় রাখে, শিশুর গর্ভকালীন সময়ে বৃদ্ধি স্বাভাবিক রাখে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, রক্ত স্বল্পতা প্রতিরোধ করে এবং যে কোনো একটা শরীরের ঘা হলে যে জায়গাটা যে পূরণ হবে, যে টিস্যু তৈরি হয়, সেটা সে হেল্প করে। আর যে ভারপ্রাপ্ত সিদ্দিক মহোদয় বলছিলেন যে আগে কি হতো, দিনের আলো কমার সাথে সাথে অনেকের চোখের আলো কমে যেত, সেই জিনিসটা কিন্তু এই যে আমাদের এই ক্যাম্পেইন শুরুর পর থেকে আমরা কিন্তু রাতকানা রোগী খুব কম পাচ্ছি। আমরা কি দেখি এখন রাতকানা রোগী অনেক কমে, একটা সফলতা। ভিটামিনের অভাবে অন্যান্য ক্ষতিকর প্রভাব কি কি, এটা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ডায়রিয়ার ব্যাকটেরিয়াল বৃদ্ধি পায় এবং হাম পরবর্তী জটিলতা বৃদ্ধি পায়, শরীরের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়, রক্ত স্বল্পতা, ত্বকের শুষ্কতা এবং ত্বক মলিন হয়ে যায়। ভিটামিনের অভাব কেন হয়, এটা অপর্যাপ্ত পরিমাণ ভিটামিন এ সমৃদ্ধ খাবার গ্রহণ, যেটা বলছিলাম যে আমাদের বাচ্চারা এখন শাকসবজি খায় না, এর কারণে তাদের অভাব হয়। জন্মের পর শিশুকে শাল দুধ না খাওয়ানো, নিয়মিতভাবে এবং পর্যাপ্ত সময় ধরে শিশুকে মায়ের দুধ না খাওয়ানো, যথাযথভাবে পরিপূরক ও সুষম খাবার না খাওয়ানো, দারিদ্রতা এবং ভিটামিন এ সমৃদ্ধ খাবার ক্রয়ের অক্ষমতা, ভিটামিন এর প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা ও জ্ঞানের অভাব। আমাদের যেটা মনে হয় এর প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা একটু কম সচেতন এবং আমরা একটু কম জানি। আচ্ছা, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী কাদেরকে জন্য বেশি প্রয়োজন এই ভিটামিন এ? 5 বছরের নিচে বয়সের শিশু, কম ওজন নিয়ে জন্মগ্রহণকারী শিশু, অপরিণত বয়সে জন্মগ্রহণকারী শিশু এবং অপুষ্টি ও সংক্রামক রোগে আক্রান্ত শিশুদের জন্য এটা বেশি প্রয়োজন। সম্পূরক খাদ্য হিসেবে ভিটামিন এ ক্যাপসুল, আমরা ভিটামিন এ যেহেতু একটা জনস্বাস্থ্য বিষয়ক সমস্যা এবং এটা একটা ক্যাপসুল যদি আমরা বাচ্চাদেরকে খাওয়াই, এটা শরীরে 4 থেকে 6 মাস পর্যন্ত এর কার্যকারিতা থাকে। আমরা যদি একটা বাচ্চাকে খাওয়াই, পরবর্তী 6 মাস তার ভিটামিন এর অভাব থাকে না। এই কারণে বছরে আমরা প্রতি বছর 2টা রাউন্ডে এই ক্যাম্পেইন করে থাকি। মাদারীপুর উন্নত মানের খাবারের নিশ্চয়তা দিচ্ছে টেস্ট ফরএভার রেস্টুরেন্ট।